হ্যালো কেমন আছেন সবাই? তো তাপালপাতে আজকে আমাদের ডে 2 পার্ট 1 এর ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। না দেখে থাকলে আমি কমেন্টসে লিংক দিয়ে দিচ্ছি। তো চলুন ফার্স্টে কাবানাটা দেখিয়ে দিই। হলো আমাদের কাবানাটা। মেক্সিকোতে কাঠের বাড়িকে কাবানা বলে। থাকার জন্য যা যা দরকার, যা যা অ্যামেনিটিস দরকার, বাসনপত্র, কিছু বেসিক রান্নার জিনিস থেকে শুরু করে অনেক অনেক ব্ল্যাঙ্কেট, পিলো, সমস্ত কিছু দেয়া ছিল। দেখুন কি সুন্দর পাইনে ঘেরা, খুব নিরিবিলি। অনেক দিন পরে রোদের দেখা পাওয়া গেছে, তাই খুব ভালো লাগছে। আর এই জায়গাটাতে আমরা কালকে রাতে ক্যাম্প ফায়ার করেছিলাম, সেটার ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। আর এইখানটাতে আমরা বারবিকিউ করেছি, এখানে বারবিকিউ হয়েছে কালকে। আর এটা একটা ট্রি হাউস, কিন্তু দাঁড়ান দেখাই। ট্রি হাউসের ভেতরটা দেখে আসি। যদিও বা এটা বাচ্চাদের। ও মা, এখানে আমার খেলার জিনিস আছে। এখানে ট্রাম্পোলিনও দেওয়া আছে। তো ট্র্যাম্পোলিন দেখে আমাদের সেই ছোটবেলার সুপ্ত বাসনাটা আমরা সবাই পূরণ করে নিচ্ছিলাম। তবে আই মাস্ট সে, দেখে যতটা সহজ মনে হয় অতটা কিন্তু সহজ নয়, বেশ কঠিন। খুব ভালো কার্ডিও হয়ে যাবে আপনি যদি 10 মিনিট ট্র্যাম্পোলিন টানা করেন। এইটা ঠিক আছে। পায়েল এখন পাইন কোন করাচ্ছে। আর ওই সাইডে চলুন, কি সুন্দর ল্যাভেন্ডার গাছ লাগানো আছে দেখাচ্ছি। এরকম আশেপাশে কিন্তু আরো কাবানা আছে। এখন এখানে কি সুন্দর ল্যাভেন্ডার লাগিয়ে রেখেছে। তো এই দিন আমরা বেশ সকাল সকাল উঠে পড়েছিলাম, আশেপাশটা একটু হেঁটে ঘুরে দেখছিলাম। আর এখানে ছেলেরা ফুটবল খেলতে শুরু করে দিয়েছিল অ্যাজ ইউজুয়াল, যদিও বলটার অবস্থা খুবই খারাপ ছিল। চারিদিকে খালি পাখির ডাক আর নিস্তব্ধতা। আর দেখুন দূরে এরকম সর্ষে ফুলের মতো কি সুন্দর ফুল হয়েছে, তবে এগুলো পাহাড়ি জঙ্গলি ফুল। তো আমি পায়ে হেঁটে চারিদিকটা ঘুরে দেখছিলাম, খুব ফ্রেশ লাগছিল সকাল সকাল। আর অনেক দিন পরে রোদ বেরিয়েছে। দেখুন এখানেও অনেক অনেক ল্যাভেন্ডার লাগানো, পুরো এরিয়াটা ভীষণ সুন্দর, মনে হচ্ছিল না যে এখান থেকে যাই। আর এরকম সব পাইন গাছে পাইন কোন হয়ে রয়েছিল, অসাধারণ লাগছিল, ভীষণ সুন্দর নিরিবিলি একটা গেটওয়ে। প্লাস ছিল এরকম সুন্দর সুন্দর ফুল লাগানো চারিদিকে। তো 12:30-1 নাগাদ আমরা কাবানাতে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্টপ যাওয়ার জন্য। তো আমরা প্রায় পৌঁছে গেছি লাস পিয়েদ্রিতাস বলে একটা জায়গায়। জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, আর এখানে টেম্পারেচারও বেশ লো ছিল। প্লাস খানিকক্ষণ আগেই হয়েছে শিলাবৃষ্টি, তো চারিদিকে শিল পড়েও ছিল। এই লাস পিয়েদ্রিতাস নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই এত বড় বড় পাথর এরকম ওপেন ভ্যালিতে কোথা থেকে এলো তাই নিয়ে বিভিন্ন রকমের মতামত আছে। তো কেউ বলে এগুলো এলিয়েনরা নিয়ে এসেছে, তাই এগুলোকে এলিয়েন রক্সও বলা হয়। আবার কেউ কেউ ভাবে এগুলো ভলকানিক অ্যাক্টিভিটির জন্য এসেছে। এই দেখুন এখানে শিল পড়েছিল। আর এরকম দূরে পাহাড়ের কোল দিয়ে মেঘ যাচ্ছিল, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। এখানে আপনি কিন্তু রক ক্লাইম্বিং করতে পারেন, প্লাস এখানে হাইকিং করতে পারেন, হর্স রাইডিং করতে পারেন। অসাধারণ সুন্দর লাশ গ্রিন, আর বর্ষাকালের জন্য চারিদিক আরও সবুজ এবং সতেজ হয়ে রয়েছিল। এই জায়গাটা ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, বাট আপনি যদি কোনো অ্যাক্টিভিটি করেন, যেমন হর্স রাইডিং যদি করেন, তাহলে 100 পেসো পার হেড। এছাড়াও জিপ লাইনিংও করতে পারেন, রক ক্লাইম্বিং করতে পারেন। তো আমাদের গ্রুপের কিছু বন্ধুরা হর্স রাইডিং করতে গিয়েছিল, আর এই দেখুন এখানে জিপ লাইনিং হচ্ছে। আমরা আশেপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখছিলাম, আর এখানে আমরা প্রচুর ছবিও তুলেছি। খুব ফটোজেনিক একটা জায়গা। আর এছাড়া এটার এই জাস্ট এন্ট্রান্সে এরকম ছোট ছোট দোকান ছিল, ওখানে অনেক রকমের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল। তো লাস পিয়েদ্রিতাস দেখে এখন গদলাহারা ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন। বাই।